দর্শক, আমরা সরাসরি ধানমন্ডি থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী এবং সদস্যরা তারা কিন্তু ধানমন্ডির একটি বাসায় এসেছেন এবং তারা পুলিশের সঙ্গে তারা এসেছেন। পুলিশকে সাথে নিয়ে তারা এখানে একটি বাড়িতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হাক্কানি প্রকাশনীর মালিক গোলাম মোস্তফা, তিনি এখানে রয়েছেন। তার বাসায় অভিযানের জন্য তারা কিন্তু এসেছেন। আমরা সেখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু ঠিক বাসভবনের সামনে তারা স্লোগান দিচ্ছে। তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। একটু বলবেন যে আজকে এখানে কেন এসেছেন এবং কি দেখছেন পরিস্থিতি? আজকে এখানে আসছি যে আপনারা জানেন যে হাক্কানি পাবলিশার্সের যে মালিক গোলাম মোস্তফা, সেই গোলাম মোস্তফা গত 16 বছর ফেসিস্টের সঙ্গে আতাত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত বই আছে তারা পাবলিশ করত, এবং কি পাবলিশ করার সাথে এটা তাদের এখতিয়ার ছিল না, কিন্তু তারা পাবলিশ করত, এবং কি সাথে সাথে তারা হচ্ছে যে নানা ধরনের টেন্ডারবাজি করতো। তারা 2 টাকার বই, 10 টাকার বই সেটা কোটি কোটি টাকা বিক্রি করতো। এ ধরনের আমাদের কাছে ইনফরমেশন আছে, এবং তাদের ছবি, তাদের ভিডিও আমাদের কাছে আছে যে তারা 78 কিভাবে কাজ করতো, একটা গোটা সেক্টরটাকে জিম্মি করতে রাখতো। এটা সরকারি পাবলিশার, সরকারি এগুলো বই, এগুলো বিক্রি করার এখতিয়ার কিন্তু কোনো পাবলিশার্সের এরকম কোম্পানির না, কিন্তু এগুলো বিক্রি তারা করছে। বিক্রি করে বাংলাদেশের যে একটা সম্পদ, সেই সম্পদগুলো নষ্ট করছে। এগুলো আমরা জানার পরে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা আমরা জানতে আসছি যে এখানে আছে। জানার পরে আমরা ডিসি কে ফোন দিছি যে স্যার এখানে এরকম কেউ আছে, আমরা যদি কোনো তথ্য পাই আপনাদেরকে জানাবো। পরে আমরা যখন জানতে পারছি আমরা ডিসি কে জানাইছি। ডিসি স্যার পরবর্তীতে সেখানে ওসি থেকে ধানমন্ডি থানা সবাইকে পাঠিয়ে দিয়েছে। এখন তারা বলছে এখানে ভিতরে ফ্যাসিস্টের সঙ্গে আলাপ আলোচনা করতেছে। তারা কি আলাপ আলোচনা করতেছে আমরা জানি না। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে আমরা এখান থেকে সরে যাই। তারা যেহেতু তার নামে কোনো মামলা নাই, আমরা এখান থেকে সরে গেলে ওরা ইনভেস্টিগেশন করে পরবর্তীতে তারা নাকি মামলা করবে, এরকম একটা তদন্ত চলতেছে। তো আমরা এখান থেকে যখন জানতে পারছি যে ফ্যাসিস্টের দোষর, তাদের যতগুলো অপকর্ম আমাদের কাছে আছে, এই অপকর্ম থাকার পরে তাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। হ্যাঁ, ছবি আছে, শুধু ছবি না, এবং কি তাদের যত অপকর্ম, সেই অপকর্মগুলো আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে তার কিছু ছবি দেখাচ্ছি। এই যে তার মোড়ক উন্মোচন করা কিছু ছবি দেখেন। এখানে কিছু মোড়ক উন্মোচন করা, যে শেখ হাসিনার সাথে সে মোড়ক উন্মোচন করছে। এই যে গোলাম মোস্তফা মাস্ক পরা, এই যে দেখেন গোলাম মোস্তফা যত মোড়ক উন্মোচন, এখানে দেখেন কতগুলো ছবি তার আছে। শুধু ছবি দিয়ে কাউকে আমরা বিচার করি না, সে এখানে দোষর ছিল কিনা, সে অপকর্মগুলো করছে কিনা, সেটা হচ্ছে আমাদের মূল কথা। এই হচ্ছে কথা। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রয়েছে হাক্কানি প্রকাশনীর মালিক গোলাম মোস্তফার। এমন অভিযোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা এখানে এসে তারা বাসার সামনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং তারা স্লোগান দিচ্ছেন ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না বলে কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছেন। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যখন জানতে পারি যে এরকম একজন ব্যক্তি গত 16 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম করে নানা বই উন্মোচন করছে, নানা বই তৈরি করছে, যেগুলো পাবলিশার হিসেবে তারা ছিল, তো সেগুলো এখতিয়ার কোনো পাবলিশার ছিল না, তারা করছে। এখন পর্যন্ত তারা কয়েকটা গুরুত্বপূর্ণ নথি বিক্রি করছে। এই বিক্রি করার দায়িত্ব তাদেরকে কেউই দেওয়া হয়নি, এটা সরকারি নথি। তো আমরা এগুলো অনেক কিছু ভিডিও। আচ্ছা, একটু বলবেন আসলে এখানে কি সম্পৃক্ততা পেয়েছেন আওয়ামী লীগের সাথে এবং কেন আজকে এই অভিযান? আচ্ছা, আমরা এখানে অভিযান চালানোর জন্য আসি নাই। আমরা এসেছি এখানে, আমরা কয়েকদিন আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং আমাদের এই এরিয়াগুলো ধরে, যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি, তারপর আদাবর, শেরে বাংলা, এইসব এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের তৎপরতা বেশি, এবং আওয়ামী লীগ মিছিল করতেছে বারবার, জটিকা মিছিল করতেছে। এই মিছিলগুলো আসলে তারা 1 মিনিট 2 মিনিট ধরে করতেছে, সেটার কারণ হচ্ছে গিয়ে তারা আমাদেরকে থ্রেট দিচ্ছে, এবং এই যে মিছিলগুলো করতেছে তাদের আর্থিকভাবে সহযোগিতা করতেছে আওয়ামী লীগের বিভিন্ন দোষরা। তাদের মধ্যে একজন দোষর এখানকার এই যে হক্কানি গ্রুপের মালিক, সে আমরা দেখেছি বিভিন্ন সময়, আমাদের কাছে যে নিউজ আছে, সে বিভিন্ন সময় শেখ মুজিবের যত বইগুলো আছে, ঠিক আছে, সব বইগুলো সে পাবলিশ করেছে, এবং খুনি হাসিনার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং সে এখন পর্যন্ত এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুভমেন্ট কিভাবে বানচাল করা যায় তার জন্য এখন পর্যন্ত প্ল্যান করে যাচ্ছে এখানে বসে বসে।
আমরা চাচ্ছি তাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, কিন্তু প্রশাসন আমাদেরকে নানান ধরনের তার বাহানা দেখেছে। নুসরাত ফারিয়ার ইস্যু টানতেছে, অমুকের ইস্যু টানতেছে, তমুকের ইস্যু টানতেছে। নুসরাত ফারিয়াকে একটা গ্রেপ্তার করা এটা প্রশাসনের ছিল একটা নাটক। সেই নাটকটার কারণ হচ্ছে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করলে মানুষজন বলবে যে না, এরকমের বিতর্কিত মানুষজন কোনো গ্রেপ্তার করা যাবে না, এই একটা নাটক খাড়া তারা হচ্ছে গিয়ে নুসরাত ফারিয়ার ইস্যু টানতেছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করছে, সেটার জন্য আমাদের অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হবে? আর নুসরাত ফারিয়াকে যদি যেহেতু গ্রেপ্তার করছে, তাহলে কেন নুসরাত ফারিয়ার মতো যারা বাকি আছে সবাইকে গ্রেপ্তার করা হোক। তার নামে মামলা আছে কিনা সেটা আমরা জানি না, সেটা প্রশাসন দেখবে। আর এত বড় একজন ফ্যাসিস্টের দোষর, তার নামে যদি মামলা যদি না থাকে, সেটা আসলে কাকতালীয় ব্যাপার। যদি মামলা নাও থেকে থাকে, তাহলে তার নামে মামলা দেওয়া হোক খুব দ্রুত। মামলা এখানে যে অজ্ঞাতনামা আছে অথবা রাষ্ট্রবাদী হয়ে মামলা কেন এত এখন এত সুশীলতা কেন? যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখন তো আমাদের বিভিন্ন সংগঠনের ভাইদেরকে, যেমন শিবির বলেন, যেমন বিএনপি বলেন, অন্যান্য সংগঠনের ভাইদেরকে দেখলাম আমরা মামলা ছাড়া তাদেরকে নিয়ে যেত, অজ্ঞাতনামা 500-600 দিয়ে দিত, 500-600 জনের ভিতরে যে কোনো মামলায় ঢুকে দিত, রাষ্ট্রবাদী হয়ে মামলা করতো। এখন কেন সুশীলতা তাদের বেলায়? রাষ্ট্র থেকে যদি তাকে যদি না করা হয়, মামলা যদি না দেওয়া হয় এবং তাকে যদি এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু এটার জন্য এখানে আমাদের স্টুডেন্টরা আরো আসবে এবং এটার জন্য কিন্তু যদি কোনো ধরনের আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। অবশ্যই যদি তারা বলে যে আমাদের কাছে অপশন নেই, আপনারা মামলা করেন, আমরা মামলা করতে রাজি আছি। একজন ফ্যাসিস্টের দোষরের নামে মামলা করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সর্বপ্রথম অপশন হচ্ছে রাষ্ট্রবাদী হয়ে মামলা করুক, অথবা আমাদের যে জুলাই আন্দোলনের যে মামলাগুলো আছে, সেগুলো যে অজ্ঞাতদের নাম আছে, সেই নামের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করা হোক। হ্যাঁ, পুলিশ আসছে, এখানে পুলিশ ভিতরে ঢুকছে। পুলিশ ভিতরে ঢুকে তারা একা কথা বলতেছে। এখানে মিডিয়া নেয় নাই, এখানে অন্য কোনো প্রশাসনের লোকজন নেয় নাই, ছাত্রদেরকে নেয় নাই, তারা ভিতরে ঢুকছে। তারা বারবার আমাদেরকে মূলা ঝোলাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা কোনোভাবে মানবো না। তাকে গ্রেপ্তার করতে হবে, মাস্ট। বলেন যে আজ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আমরা তা পুলিশের সাথে গিয়েছিলাম, তার দরজার সামনে, সে দরজা খোলে না। পুলিশ বলতেছে আপনারা সবাই সরে যান, আপনারা এখান থেকে চলে যান। আমরা বলছি যে ঠিক আছে, আমরা সবাই না থাকি, আমরা আমাদের ছাত্রদের থেকে যে কোনো একজন প্রতিনিধি হিসেবে আপনি নেন, কিন্তু তারা সেটাও নিতে রাজি হয় না। এখন আমাদের কথা হচ্ছে যে পুলিশ তো আমাদের অনেক মূলা ঝুলানো কাহিনী দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। এখন পুলিশ আদৌ তার সাথে কি কথা বলবে? পুলিশ আবার আমাদেরকে এটাও বলছে যে তাকে আমরা আজকে রাত্রে কোনো অ্যারেস্ট করবো না বা কোনো কিছু করবো না, তাদেরকে কালকে সকালবেলা আমরা যে নেওয়ার ব্যবস্থা করবো, এই করবো। কিন্তু আমরা বলতেছি যদি আপনারা কালকে সকালেই নিতে পারেন, তাহলে এখন কেন নিতে পারবেন না? সকালে যে প্রসেস ফলো করে নিবেন, এখন সেই প্রসেস কেন ফলো করতে পারবেন না? আর আমার একটা সব থেকে বড় কথা হচ্ছে যে যখনই আমরা ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে দাঁড়াই, ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তারের কথা বলি বা যে কথাই বলি, তখন আমাদের দেশে সকল মানুষের সুশীলগিরি জেগে ওঠে। তারা তখন সুশীলতা এত পরিমাণে দেখায়, মনে হয় যে এই দেশ শুধু সুশীলেই ভরা, আর কোনো লোক নেই। কিন্তু যদি এতই সুশীল থাকে, তাহলে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে আপনারা কোথায় ছিলেন সবাই? আপনাদের তখন সুশীলগিরি কোথায় ছিল? তখন যে মানুষকে এত হয়রানি করছে, করছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় আপনারা ফ্যাসিস্টের লোক, সুশীলের লোকেরা তখন কোথায় ছিলেন? আর এই যে আমরা যদি এখন কথা বলতে চাই, কথা খারাপ হয়ে যাবে। এই পুলিশকে আমরা কিন্তু নানা রূপে, নানান সময়, নানান ভাবে দেখছি। তো তারা যদি আজকে আবার সেরকম জিনিস করে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা মেনে নিব না। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে ধানমন্ডি থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং কিছু সদস্যরা তারা এখানে এসছেন এবং তারা কিন্তু এই বাসাটি, যেটি একটি বাসা, এই বাসাতেই থাকে বলে অভিযোগ আছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তির, যিনি হাক্কানি প্রকাশনীর মালিক এবং তিনি বেশ কয়েকটি বই লিখেছিলেন বা শেখ হাসিনার সঙ্গে ছবিও রয়েছে, এমন অভিযোগ রয়েছে তার। এবং শিক্ষার্থীরা যে অভিযোগটি করছে, তার সঙ্গে আওয়ামী লীগের যেহেতু সম্পৃক্ততা রয়েছে, তার বিরুদ্ধে মামলা থাকুক বা না থাকুক, রাষ্ট্রীয়ভাবে যাতে যদি মামলা না থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে যাতে তাকে সেখানে মামলা দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলছে। আমরা সরাসরি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশের পক্ষ থেকেও কিন্তু সদস্যরা এখানে এসছেন এবং ভেতরে পুলিশের সদস্যরা রয়েছেন এবং গোলাম মোস্তফা, যিনি হাক্কানি প্রকাশনের যিনি মালিক, তিনিও কিন্তু ভেতরে রয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।
আমরা কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে তাদের এই যে আজকের বিশেষ অভিযান বা আওয়ামী লীগের যে সম্পৃক্ততার সঙ্গে জড়িত একজন ব্যক্তির সাথে যে বিষয়টি তারা পুলিশকে অবগত করেছে, তবে পুলিশ যেটি বলছেন তাদেরকে তার বিরুদ্ধে যেহেতু কোনো প্রকার মামলা নেই, তাই সেই মামলা যেহেতু না থাকার কারণে তাকে আজকেই আটক করা পসিবল হচ্ছে না। যদি ভবিষ্যতে তার বিরুদ্ধে যেহেতু মামলা নেই, সে জায়গা থেকে তার বিষয়ে কিন্তু মামলা তাকে আজকে আটক করা যাচ্ছে না, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে কোনো মামলা হয় তাহলে পুলিশ সেই মামলা অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে বলে কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক এই বাড়িটিতে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যে অভিযোগটি আনা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে, ঠিক এই বাড়িতে তিনি থাকেন বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং আমরা এখানে দেখছি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে কিন্তু এসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বারবার, এবং পুলিশকে তারা বলছিলেন যে আপনারা যদি আগামীকাল এই লোকের বিরুদ্ধে মামলা হয় এবং তাকে যদি আটক করেন, তবে আজকে কেন নয়, আজকে কেন মামলা আপনারা আটক করবেন, এমনটি কিন্তু তারা পুলিশকে বলেছেন। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথাও বলছিলাম, তারাও আমাদেরকে এমনটি বলছিলেন যে পুলিশ যদি আগামীকাল তাকে আটক করতে পারে তাহলে আজকে কেন করতে পারবে না, এমন অভিযোগ তারা কিন্তু আমাদের কাছে করেছেন। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এমনটি তারা বলা হয়েছে যে যেহেতু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় বা কোথাও কোনো মামলা নেই, এখন পর্যন্ত জানা যায়নি, সেহেতু তাকে আটক করাটা সমীচীন হবে না, বা তার বিরুদ্ধে ভবিষ্যতে কোন রাষ্ট্রীয় মামলা কিংবা অন্য কেউ মামলা করলে সেটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু পুলিশ জানিয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সে বিষয়টি কিন্তু মানতে নারাজ শিক্ষার্থীরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা আজকেই এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে ধানমন্ডি থেকে দেখানোর চেষ্টা করছি। এখন প্রশাসন আমাদেরকে ভুলে চলাচ্ছে, তারা বলছে তাদেরকে গ্রেফতার করা যাবে। কেন গ্রেফতার করা যাবে? কোন আইনে আছে? কেন সে আওয়ামী লীগ মানে তাকে গ্রেফতার করতে হবে? মূলত হবে না আমাদের সামনে 9 মাস কিসের 9 মাস? কোনো 9 মাস না, আমাদের জুলাই আসতে গেছে, জুলাই প্রত্যেকদিন চলবে, সবসময় জুলাই, কোনো 9 মাস 10 মাস নেই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে। আওয়ামী লীগ একটা লোক টাকা পর্যন্ত চলে যাবে। আওয়ামী লীগের দোষক অভিযোগ করেছেন হাক্কানি পাবলিশার্সের মালিক তারা দাবি জানাচ্ছেন তাদের গ্রেফতার করতে হবে। আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি, ইভেন আমাদের যে প্রধান ইউনিটের ব্যাপারে কনসার্ন, তো ওনার কথা হলো ওনার বিরুদ্ধে মানে ওনাদের ব্যাপারে কনসার্ন, আপনার সিনিয়ররা, হ্যাঁ আপনার সিনিয়ররা ওনাদের ব্যাপারে কনসার্ন আগে থাকতে। কনসার্ন এই আপনারা আচ্ছা, আজকে বুঝতে পারছি, আসছেন, হ্যাঁ, আজকে এই clear, ঘটনার clear, ব্যাপারে আগে কনসার্ন, থাকতে কনসার্ন, বুঝতে পারছি। ঠিক আছে? আগে থাকতে না, না আগে থেকে হ্যাঁ, আমি বুঝতে পারছি, বলেন, তারপরে বলেন। ঠিক আছে? আমাদের কাছে আপনি জানার পরে কোনো পদক্ষেপ নেন নাই। আপনারা চলে যান এখন, ঠিক আছে? আপনি তো ফেসিস্টের দোষর। না, এক মিনিট, আপনারা কি ওনাকে আপনি গ্রেফতার ফেসিস্টের করবেন না? দোষর। ঠিক আছে, মানে আপনারা কি ওনাকে গ্রেফতার করবেন না? না আপনাদের মধ্যে আগের যে আচরণ সেই আচরণ এখনো আছে। ওনার যদি কোনো কিছু থাকে কালকে ওনাকে ডেকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আর এর আগে যদি উনি যদি পালায় সেটার কি দায়ভার সম্পূর্ণ আপনাদের? এটা উনি আপনি পালাবেন। কি আমাদেরকে মুলা ঝুলে দেওয়ার চেষ্টা করতেছেন? উনি পালাবেন এর গ্যারান্টি আপনি কি করে মানে দিচ্ছেন? এটার গ্যারান্টি আপনি কিভাবে আপনি দিচ্ছেন? এই গ্যারান্টি মানে আপনারা কিভাবে দিচ্ছেন? এত এত আপনারা মানে যান, এত কনফিডেন্স সহকারে আপনি কিভাবে বলছেন? সরি, এখান থেকে ওনাকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। আপনার যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন নেন। ইয়েস, ঠিক আছে। ক্লিয়ার কথাবার্তা। যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেফতার করা না হয়, আপনারা কোন কমিটি? হ্যাঁ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক। আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইয়েস, আপনি উনি আমার হচ্ছে পরিচয় আর দিতে পারবো না। আপনাকে আমি আচ্ছা, বারবার ওনার পরিচয় পরিচয় আমি দেওয়ার দিয়ে দরকার দিচ্ছি। আছে। উনি হচ্ছে ঢাকা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র আপনি কি টাকা নিয়ে আসলেন, ওখান থেকে খেয়ে আসলেন? হ্যাঁ টাকা খেয়ে আসলেন? খেয়ে আসলাম। ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না টাকা আপনি মনে হয় যে টাকা খেয়ে আসছেন। ওনাদের না উপরে আপনি চলে কেন গেছে। এখানে কথা বলতেছেন এভাবে?
আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আমাদেরকে সরাই দিচ্ছেন ওইখানে আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি মামলা নাই। আমি বলছি ভাই প্লিজ আপনি কথা বলেন না। আপনার সঙ্গে কথা বলছি আমি, আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি। মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা আগে করবো। মামলা করেন। আপনি মামলা, আপনার মামলা আমরা করে দেবো। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে গ্রেফতার পারেন না? আমরা কেন করতে তাকে গেলে ফাইন্ড যদি আউট পালাই যায়, মামলা আপনারা করার কেন তাকে find out করতে পারেন না? সিনিয়রে বলছেন না, আমি ওকে বলিস, গ্রেফতার করা আমি যাবে মামলা না। করার, আমি কে মামলা বলছে? করার, কমিশনার মামলা বলছে? করবো। আমার সিনিয়রে বলছে। কমিশনার বলছে আপনাদের? বলেন, আপনি যার সাথে কথা বলার বলেন। না, আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি, এখান থেকে যদি এখানে আম- কোনো সিন ক্রিয়েট করবেন আমরা কোনো না, সিনক্রেট যদি করতেছি না, করেন, আমরা কোনো কিন্তু সিনক্রেট আইন করতেছি প্রয়োগ না। করবো আমি কিন্তু। কোনো সিনক্রেট করছি আপনার আমরা সাথে? আপনি আইন কি করবেন? আমি কি আপনার সাথে কোনো সিনক্রেট করছি এখানে? মানুষ। আমি কি আপনার সাথে কোনো সিনক্রেট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আপনি কি অথচ করেন? আপনারা আপনারা এখানে মূলা এসে দেখানো আমাদেরকে মূল্য চলাচ্ছেন না। আপনার প্রশাসন মূলা দেখানো মাগো। আমাদেরকে মূল্য চলাচ্ছেন এখানে এসে। এই মূলা না সান্ডা, ঠান্ডা ঠান্ডা আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি আমি গ্রেফতার যদি মামলা করবো শুনেন, না, আপনি কি আমি করবেন? মামলা, আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। মামলা আপনি থানায় শুনেন আমি যান, বলি, তারপর আমি আমি গ্রেফতার মামলা করবো। করব, আমি মামলা করব, আমি মামলা করব, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করার আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে হ্যাঁ, আমি ধরে এটা রাখতে হবে। এটা দেখবো যদি আমি। ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো দায়ভার আপনাকে নিতে ঠিক হবে। আছে, আমি নিলাম। ঠিক আছে, কিন্তু চলেন আমি ঠিক আছে, মামলা আমি করতে যাবো। নিলাম। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না, যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ঠিক কেউ আছে, যাবো আপনি না। মামলা করে আসেন যান। ঠিক আছে, যান, মামলা করে চলেন, আপনি চলেন। আবার ওখানে আপনি ছাড়া তো কেমনে করবো? আপনি বলে দেন, থানায় আপনি যান, বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান, আপনি যান। ওকে, ঠিক মামলা আছে। করে আসুন। আর তাহলে আমরা মামলা করতে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবেন। যান, তা আমরা তো মামলা করবো, ঠিক আছে। তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পর্বতে পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম তো যান, করতেছি। আগে তো আগে করে আসেন আপনি, আগে করে আসেন। চলে যাবে এখন? না, মামলা করবেন। তা মামলা আমি করবো, হ্যাঁ, কারণ কিন্তু যদি চলে যায় তো আগে করে দায়ভার তাই নিবে। কেন? পুলিশ দায়ভার নেবে, সেটা সম্পূর্ণ দায়ভার। ঠিক আছে, আমি নেব দায়ভার। ওকে ওকে, ঠিক আছে। যান। সম্পূর্ণ দায়ভার পুলিশ নেবে। উনি চলে গেলে কেন চলে যাবে? কিভাবে চলে যাবে? উনি বাসায় আছে, উনি দেখে আসছে, ওনার সাথে কথা বলে আসছে, তারপর উনি যদি চলে যায় সম্পূর্ণ আমার দায়ভার মনে ওনার। হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাপ করে সে আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপারে আতাপ আমরা করে কোনো চলে কথা আসছে না এখান বলি। থেকে। আমি যেহেতু যখন সে উনি- আমি বলি, আমি সবগুলো ক্লিয়ার করি, আপনাদের সব মিডিয়ারা আমার কথা শুনেন। প্রথমে যখন আমরা এখানে আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি, যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি, এখন আবার আমি দেন শেষ আপনি, করি এখন আবার দেন আপনি। কথা বলি, শেষ করি। গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে। তো আমরা এখানে আমরা যদি জানতে পারি, যদি কনফার্ম হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি ফোর্স পাঠাবেন। তো যখন আমরা এখানে আসছি, আমরা এখানে তথ্য নিতে আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে। আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বা যে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে, মানে ডাকাত পড়েছে, এরকম করে তারা এরকম করে। তো তখন আমি আবার ওসিকে, আমি ডিসি স্যারকে ফোন দিই যে স্যার, যেহেতু আমরা এখানে আসছি, আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি আসছেন। আসার পরে আপনার আচরণটা হচ্ছিল পোলাইট, আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে কেন পারবেন না। এখন সুশীলতা দেখাচ্ছেন শুনেন, আপনারা? আপনারা আপনি তো এই বলছেন 9 গত মাস 17 বছর তো সুশীলতা দেখান নাই। এই সুশীলতাটা গত আপনি বলছেন 17 বছর দেখান নাই। তার বিরুদ্ধে আমি বলি, গত 17 বছর তো এই সুশীলতা আমি দেখান বলি, নাই। আপনি বলছেন যে 9 মাসের যে বিষয়টা, এখন 9 মাসের সিস্টেমটা চলতেছে না। তো এখন 9 মাস কি আলাদা হয়ে গেছে? আপনারা কি জুলাই গণঅভ্যুত্থানকে ঢাকা দিতে চাচ্ছেন? না, তাহলে ঢাকা যদি দিতে না চান, তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেফতার করতে হবে কেন? কি এভিডেন্স আছে বলুন। আমি কেন আপনাকে আপনি দেখতে দেখাইছি পাচ্ছেন না? না? গুগল করেন, গুগল দেখাচ্ছি না? আপনি গুগল করেন, নরমাল গুগল করেন, আপনি দেখতেছেন না? জাস্ট গুগল করেন, গুগল করলে মামলা দিয়ে আসেন। তো চলেন আমি মামলা দিয়ে আসি। এই, বাকিদের নিয়ে কিছু বাকি নেই। আমরা মামলা দিব। মামলা দিয়ে আমরা মামলা দিব। মামলা দেওয়ার পর যদি গ্রেফতার না করে তারপর ব্যবস্থা নেব। ঠিক আছে, ঠিক আছে, যান। এই বাইকটা নিয়ে তোরে আমরা আছি এখানে ভাই। এই আরিফ কই? আর আনবির বাইক বের করতো। থানা কি আছে?